এই হাত তুলেন সব হাত তুলেন। সবাই জবানটা খুইলা কোন আল্লাহ, দিলটা নরম করে কোন আল্লাহ। আচ্ছা আপনি কথা কইেন না বাবা, না আমাদের এটা হলো আল্লাহর আদব। সবাই জবান খুলে কেন আল্লাহু আকবার। বেজার হইছেন? বাস সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। মাশাআল্লাহ আওয়াজটা বাড়ছে। লানা মুহাম্মাদ নাবি। জুম্মার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা। জুম্মার দেহের ঘরকে মাদিনা। রে যায় নামাজ বে সাইলে দেখবা ওই যে সোনার মাদিনা। যায় নামাজ বে ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আমার সালামি সাহেব রহমাতুল্লাহ আলাইহি পবিত্র উরুস মুবারকের বন্ধুরা, তাফসীরুল কোরআন মাহফিল রাত্র 2:30টা বেজে গেল। হাজার হাজার পুরুষ মহিলা মাহফিলে আপনারা জবান খুলে বলুন আল্লাহর ওলির মায়ার নজর আমাদের দিকে আছে না নাই? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, সাবধান সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন, দুনিয়ায় চলবে ফিরবে খাইবে ঘুমাবে, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং দুনিয়ার জমিনে থেকে বিদায় করা হওয়ার পরে কবরে যাবে, কবর থেকে হাসরের ময়দানে উঠবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন নিজের গ্রামে মানুষ নিজেরা সাঁতার কাটবো, যেই দিন মানুষের মাথার উপরে ৮ বিঘাত সূর্য থাকবে, মাথার মগজগুলো যেদিন টকবক টকবক করে পড়বে, যেই দিন জবান বন্ধ হয়ে যাবে, যেই দিন চোখের সাক্ষী চোখ দিবে, পায়ের সাক্ষী পা দিবে, আঙ্গুলের সাক্ষী আঙ্গুল দিবে, কানের সাক্ষী কান দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা হুম ইয়াহসানুন, ওই বিভীষিকাময় প্রান্তরে আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, ওই বন্ধুদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে হে আমার যুবকের দল, কি দিয়া বুঝাবো আল্লাহর ওলি কি জিনিস? বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা গলো তুমি আর আমি, আর বন্ধু গলো যাদের জবান আল্লাহর জবান হয়ে যায়, যাদের চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, যেই চোখ দিয়ে সে দেখে, ওই পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, যেই পা দিয়ে সে হাঁটে। ওই বান্দা আর বন্ধু এক জিনিস না। বন্ধু হলো তারা যারা রিয়াজতের মাধ্যমে, কামানিয়তের মাধ্যমে সমস্ত গুমের ঘরের মানুষগুলোরে গুমের ঘরে রাইখা নীরবে নীরবে গভীর রজনী তুইটা আল্লাহর সঙ্গে মুরাকাবার মাধ্যমে মুশাহাদার হালত তৈরি হয়, মুশাহাদার মাধ্যমে ফানা হইয়া যায়, ফানার মাধ্যমে বাকা বিল্লাহ হয়ে যায়, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ রঙে রঙিন হইয়া যায়। এদের হাত আমি আমার আল্লাহর কুদরতি হাত হইয়া যায়, যে হাত দিয়ে তারা ধরে। এই জন্য আমার যুবক, বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা দুনিয়ার পাগল, বন্ধু দুনিয়ার পাগল না। বন্ধু যারা হয় আমার আল্লাহ ছাড়া তারা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার যুবক, বন্ধু যারা আল্লাহ ছাড়া ভালো লাগে না, বন্ধু যারা নবী ছাড়া ভালো লাগে না, বন্ধু যারা তারা এই দুনিয়াদারি পছন্দ করে না। বন্ধুরে আমার, এই বন্ধু যদি হতে হয় বন্ধুর কাছে যাওয়া লাগবে। আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর বন্ধুর কাছে যাওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? যারা গাঞ্জা খায় তারা। সত্যবাদী হইল সালামি শাহ। কথা কোন ঠিক কি না কোন? সত্যবাদী নজরুল ইসলাম আজিজি হুজুর। কথা কোন ঠিক কি না বলেন? সত্যবাদী যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দেখলে নবীর কথা মনে হয়, যাদেরকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, দিলটা নরম হয়, ওই সত্যবাদী হলো সেই সমস্ত পীরে তরিকত নজরুল ইসলাম আজিজি আল কাদরি হুজুরের মতন হুজুররা। তাদের চেহারা দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। ও যুবক, যারে দেখলে মনে হয় যে এই লোকটা নবীর পাগল, ওই লোকটার কাছে যাইবা। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
وابتغوا إليه الوسيلة আল্লাহ কে হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা একজনকে ভয় করো জবান খুলে বলুন তিনি কে এই আওয়াজে তাহির সন্তুষ্ট হবে না জোরে বলেন কে আল্লাহ দেখে কি দেখে না শুনে কি শুনে না বুঝে কি বুঝে না আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহকে পেতে গিয়ে তোমরা ওসিলা তালাশ করো ওসিলা কারা আল্লাহর ওলিরা জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে কেন সুবহানাল্লাহ ওয়া নাহনু আqrabu ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আপনি আওয়াজ করেন না আমার তো আওয়াজের সমস্যা আপনার আওয়াজে ফলাফল হাসি দেয় আমার আল্লাহ শাহরুখের নিকটে আছে না নাই আর ওদের আছে না নাই এই এনে বাড়ি দাও আর বাড়ি দাও বাড়ি দাও এনে বাড়ি দাও না আর কথা কইন না বাবা থাক 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 কথা কইন না সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনার কি আমার কথা বুঝতে কষ্ট হইতেছে লাইন ঠিক আছে নি গভীর মনোযোগ আসেনি রে বাবা ভালো করে আসেনি আমি বলছি সত্যবাদীর সঙ্গে হও আল্লাহকে পেতে গিয়ে তোমরা ওসিলা তালাশ করো যুবকের দল ওসিলা তালাশ করা লাগবে একটা মিনিট আর কিছু সেকেন্ড ওলি আল্লাহর দরবারে বসে থাকা আল্লাহর ওলিদের সোহবতে কিছু সময় বসে থাকা হাজার বছরের নফল ইবাদতের চাইতে আরো সওয়াব কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আমার নবী বলেন আনতা মা'মান আহবাবতা এই দুনিয়ায় তুমি যাকে ভালোবাসবা যেই কারণে তার সঙ্গে তোমার হাসর হবে সুদখোরের লগে সম্পর্ক করলে হাসর সুদখোরের সঙ্গে হবে ঘুষখোরের লগে সম্পর্ক করলে ঘুষখোরের লগে আপনার হাসর হবে মুনাফিকের সঙ্গে সম্পর্ক হলে মুনাফিকদের সঙ্গে আপনার হাসর হবে আর ইমানদারের সাথে যদি আপনার সম্পর্ক হয় ইমানদারের সাথে আপনার হাসর হবে কথা বলেন ঠিক কিনা এখন সিদ্ধান্ত নেবেন আপনি কি ভালো মানুষের সঙ্গে যাবেন নাকি খারাপ মানুষের ভালো মানুষের সঙ্গে যদি হতে চান ভালো মানুষের কাছে চলে যাবেন আমরা সব সময় সূরা ফাতিহার মধ্যে বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন চালাও সে পথে এই মনোযোগ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিরা আল্লাহকে যদি পেতে চান
প্রিয়জনদের কাছে যাওয়া লাগবে। আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আমার আল্লাহর জন্য। আপনাকে আমি দুনিয়ার জন্য ভালোবাসবো না। আমি যদি দেখি আপনার মাঝে নবীর প্রেম আছে, আমি আপনারে ভালোবাসি। আমি যখন দেখবো আপনার কাছে আল্লাহর প্রেম আছে, আমি আপনাকে ভালোবাসবো। আমি যখন দেখবো আপনার মাঝে ওলি আল্লাহর মহব্বত আছে, আমি আপনাকে ভালোবাসবো। যদি দেখি আমার নবীর প্রেম নাই, আপনার সঙ্গে আমার বন্ধুত্বের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কথার এক কথা হলো, মরতে হবে, কবরে যাওয়া লাগবে। এই কবরে গেলে আর ফিরে আসবে না। আজকে একটা মানুষ মারা গেলে গোসল দেয় না, কয় ঘৃণা লাগে। একটা মানুষ মারা গেলে তার কাছে যায় না, কয় ভয় লাগে। এ বন্ধু, আজকে যেই মানুষটার মৃত্যুর সময় গোসল দিতে যাও না, আমি নিজে গোসল দেওয়াইছি লাশেরে, নিজে তুলনা বইয়া পেটের মধ্যে চাপ দেওয়াইয়া, পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে টিস্যু দিয়ে পরিষ্কার করে দেওয়া লাগে। আমার দেশের মধ্যে এইগুলোকে মানুষে ঘৃণা করে। কোনো মানুষ মারা গেলে তারে গোসল দিতে দেয় না, কাছেও যায় না, কই ঘৃণা লাগে। এ বন্ধুরে, তুমি যারে দেখে তোমার ঘৃণা লাগতেছে, একদিন তুমি অপেক্ষা করো, তুমি লাশ হয়ে এমন ভাবে গোসলখানায় যাইবা, তোমার লাশটা দেখে কি কেউ ঘৃণা করলে তোমার কাছে কেমন লাগবে? এই জন্য মৃত্যুবরণ করলে আপনারা গোসল দিতে আগ্রহের সাথে যাবেন, কবরে জানাজায় গেলে আগ্রহের কাছে যাবেন, মাটি দিতে গেলে আগ্রহের সঙ্গে মাটি দিবেন। যুবকেরা দল, মানুষ মারা গেলে ঘৃণা কইরো না গো মা, এ মা ঘৃণা কইরো না। একদিন তোমাকে চলে যাওয়া লাগবে। আজকে যেই মানুষটা মৃত্যু দেখে তুমি ঘৃণা করতেছো, একদিন তুমি এমন ভাবে লাশ হইয়া চারদিকে চার কাপড়ের ভিতরে যাইয়া ডুববা। ওই দিন তোমাকে দেখে কেউ ঘৃণা করুক, তুমি চাইবে না, আমিও চাইব না। এই জন্য যুবক, গোসলটা দিয়া নাকের মধ্যে তুলা দিয়া, কানের মধ্যে তুলা দিয়া, আর হাতের মধ্যে হাতের আঙ্গুলগুলো খিলাইল কইরা উজু করাইয়া, গরম পানি দিয়া তারে গোসল করাইয়া এমন ভাবে সাজাইয়া দেয়, ওই গোসলখানার মধ্যে যাইয়া গোসল করে বিদায় দেয়। নতুন জামা গায়ে লাগাই, নতুন জামা গায়ে লাগাইয়া তারে কাটের মধ্যে শোয়াইয়া তারে চিরদিনের জন্য একটা মাঠে নিয়ে বিদায় দিয়া দেই। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, কন্যা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আরে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে, সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আবার বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে
দে মোরে। এই চিত্র আমাদের সমাজে প্রতিনিয়ত হইতেছে। আমার খবর নাই, তোমার খবর নাই, কোথাও না কোথাও মানুষ মারা যাইতেছে। মারা গেলে আমি তাহিরি মারা গেলে 3 দিন ফেসবুক গরম হয়ে যাইব। 10 বছর আগের ওয়াজ ইউটিউব থেকে বের করে কেটে কেটে আমার ভালো ভালো ওয়াজগুলো ছাড়বো। ওই দিন কেউ আমাকে নিয়ে ট্রল করবে না। যারা সারা জীবনের শত্রু এরাও মাঝে মাঝে কইব যে তাহিরি যেমনি হোক লোকটা কিন্তু মনের মাধুরীতে মিশে কথা বলতো। এ যুবক 3 দিন পর্যন্ত ফেসবুক গরম হয়ে যাবে, 4 দিনের মাথায় ফেসবুকটা ঠান্ডা হয়ে যাইব। আমার বাড়ির সম্পদের বাঘ আমার সন্তান নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমার টাকার ভাগ আমার সন্তান নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে। কিন্তু আমি মৃত্যুর সময় যে মরণের কষ্ট হইছে, এই কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না। কবরে যাইয়া যদি আমার কষ্ট হয়, আমার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না গো। আমার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এই দুনিয়ার কেউ কারো না, এই দুনিয়ার কেউ কারো না। 1 ইঞ্চি জায়গা তোমার কেউ করে দিবে না। দুনিয়াটা বড় স্বার্থপর। জানাজাই গেলে কইবে তাড়াতাড়ি জানাজা পরে 1 মিনিট দেরি হইলে কয় সময় হয়ে গেছে। মানুষ তোমারে চির বিদায় দেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে। যুবক, ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে। আল্লাহর ওলিদের কাছে যাও, যাইয়া ওই ওলি আল্লাহর আখিরাতের যে সিলেবাসটা দেয়, এখনো সময় আছে, সিলেবাসটা হাতে নিয়ে নাও। যারা বায়াত হইয়া যাও। চিৎকার মাইরা কোন ঠিক না বেঠি? এই জন্য চইলাই যাওয়া লাগবো, থাকাই যেহেতু যাবে না। নজরুল ইসলাম খাদেম রে আগামী বছর আমরা পাই কি পাই না জানি না, দোয়া করি আল্লাহ হায়াত বাড়িয়ে দেক। এই মানুষটারে আগামীতে আবার এমন ভাবে পাই কিনা আমি জানি না। যুবকের দল, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। খাদেম নজরুল ইসলাম সাহেবের ছেলে, বড় ছেলেটার সাথে আজকে আমি ডাইকে পরিচয় হইলাম। আর আমি পরিচয় হইলাম, যুবক রে, ও যুবক, তোমার আব্বা গড়াইয়া দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বাইসনাটা দিয়া রাখো, কিয়ামত পর্যন্ত জায়গাটারে ধরে রাখো। এই জন্য আমার আব্বুরা মানুষ মারা গেলি ওই কবরে যাওয়ার পরে কবরে কেমন আছি না না আছি কেউ খবর নিত না। এই শীতের মধ্যে আমার আব্বা কবরে পড়ে রয়েছে। আমার কিন্তু রাতের খাবার বন্ধ নাই, আমার কিন্তু দিনের খাবার বন্ধ নাই। কিন্তু যারা চলে যায় তারা কবরে কেমন করে কাটায় এই খবর আমরা জানতে পারি না। এই জন্যই তো যুবক, এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ বেজার হয় এমন কাজ করা যাবে না, রাসূল বেজার হয় এমন কাজ করা যাবে না। আল্লাহ যদি ধরে আমার নবী ছুটাইয়া নিয়ে যাবে, কিন্তু আমার নবী যদি কারে ধরে আল্লাহ কয় তারে আমিও কিছু করতে পারবো না, কারণ আমার নবী ধরলে তারে ছুটাইয়া নেওয়ার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াতে যা করবেন হাসরের ময়দানে আপনি তাই পাবেন। এই জন্যই তো একটা লোকের কথা মনে হয়ে গেল, একজন লোকের কথা মনে হয়ে গেল। এই লোকটা নামাজি ছিল, নামাজি ছিল, এই লোকটা বড় রোজাদার ছিল, এই লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, এই লোকটা একটা অনেস্ট ব্যবসায়ী ছিল। এই ব্যবসা করার পরেও কিন্তু যুবক, এত ব্যবসা এত নামাজ এত রোজা করার পরেও আপনার লেবাস দেখা, আপনার কথা শুননা, আমি যদি আপনারে ভালোবাসি, আপনার অন্তর কেমন আছে আমি না জানলেও একজন জানে। জবান খুলে বলেন তিনি কে? এ আমার মা। আজকেও আমি আওয়ার সময় এক মারে বায়াত করাইছি, মুরিদ করাইছি। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কথা কন না কেন, কথা কন না কেন, কথা কন না কেন? সে যে নামে আজরাইল,
সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এই তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। ও বন্ধুরি, ও আমার তেলিয়া পাড়ার বন্ধুরা, মাধবপুর হবিগঞ্জ চুনারো ঘাটের ত্রিমোহনার বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, অনুরোধ করে বইলা দিয়া যায়, একদিন আমাকে চলে যাওয়া লাগবে। আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি, আমি নবীরে কতটুকু ভালোবাসি, কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? এক লোক মালাকুল মউত আজরাইল আইসা তারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে, আজরাইল নিয়ে যাওয়ার পর ওই মুহূর্তে তার কবর কুড়ার জন্য মানুষে গুরুস্থানে গেছে। গুরুস্থানের একটো মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আসতে পারে কি পারে না? বাড়িতে যাইবেন কোনো গ্যারান্টি আছে? যেই কোনো মুহূর্তে যুবক, বয়স লাগে না, যখন খোদাই লেখে রাখবে 1 সেকেন্ডে দিক সেদিক হবে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। হায়াতের মালিককে আর জবান খুলে বলো কে? কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, আরে খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রই না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁক রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। মুখে বিষ না থাকলো, দাঁত না থাকলো, কেউ ডরে ধরে না। সাপটারে বড় ভয় পাই। বন্ধুরে আমার, এই লোকটা মারা যাওয়ার পরে কবর করা হলো। যেখানে কবর করে, কবর করা শেষ, আর তাকাইয়া দেখে ভিতরে একটা সাপ দেখা যায়। একটা কবর করলো, কবরে সাপ। এরপরে দ্বিতীয় আর একটা কবর করলো, ওই কবরের ভিতরে আবার সাপ। 3 নম্বর কবর করলো, ওই কবরের ভিতরে দেখতেছেন বিষধর সাপ। এই যুবক ভাইরা এখনো সময় আছে,
মোবাইল মুলে শেষ হয়ে গেছো, এই মোবাইল আর কইরো না, টাইম মতো ঘুম যাইও, ফজর আজান দিলে ঘুম থেকে উঠো। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল তোমার শেষ করে ফেলাইছে। ওই 3টা কবর পোড়া গেল, 3টা কবরের ভিতরে শুধুমাত্র সাপ দেখা যায়, 3টা কবরের ভিতরে শুধুমাত্র সাপ দেখা যায়। এক যুবকের দল, ওই সাপ দেখা যায়। এবার এই 3টা কবর পড়ার পরে এবার কবরওয়ালারা আল্লাহর বন্ধুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে যে আল্লাহর বন্ধু আমরা যেই কবরটা করলাম ওই কবরের ভিতরে শুধুমাত্র সাপ দেখা যায়, কিন্তু আমরা কত কবর করব আমাদের তো জানে দেয় না। কবর করলেই দেখি সাপ দেখা যায়, লাশটারে তো দাফন না করে উপরে রাখলে নষ্ট হয়ে যাবে, কিন্তু যতই কবর করি কবরে সাপ দেখা যায়। 3টা কবরে 3টা সাপ দেখলাম। আল্লাহর বন্ধু ডাক দিয়ে কে শুনো, আজকে যে আবার কবরটা করবা, এই কবরে সাপ থাকলো লাশটারে দাফন করবা, না থাকলেও লাশটারে দাফন করবা। আল্লাহর বন্ধু বলে দেওয়ার পরে ওই কোদাইলের আইসা আবার 4র্থ নম্বর কবরটা করলো। এত সুন্দর কবর, এত সুন্দর কবর, এই কবরের মধ্যে কোনো সাপ নাই। সবাই খুশি হয়েছে। ইন্দিমিন টাইমে জানাজার নামাজ হয়েছে। লাশটাকে যখন কবরের ভিতরে নামানো হবে, তাকায় দেখে সাপ একটা কবরে বিড়া বান্দা বসে আছে। আল্লাহর বন্ধু বলছে কবরে সাপ থাকলেও দাফন দেওয়ার জন্য, না থাকলেও রাখার জন্য। এবার যখন দেখলেন 4র্থ কবরের ভিতরে সাপ দেখা যায়, তখন সাপ সহকারে লাশটারে কবরে ফেলাইয়া মাটি দিয়া সবাই যার জন্য চলে আসছে। এলাকার মধ্যে বলা বলে শুরু হয়েছে, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার কবরে কেন সাপ দেখা যায়? এই লোকটা জিকির আজকার করতো, তার কবরে কেন সাপ দেখা যায়? এই লোকটা সৎ ব্যবসায়ী করতো, তার কবরের মধ্যে কেন সাপ দেখা যায়? এইভাবে বলা বলি শুরু করলো। এলাকার মানুষ মনে মনে করে আল্লাহই জানে কোন পাপের কারণে যেন কবরে সাপ দেখা যায়। এরপরে এলাকার মানুষ একসাথে বৈশা সিদ্ধান্ত নিল কোন কারণে কবরে দেওয়ার আগে সাপ আসতে পারে। একজন আর একজনের কয়, আমরা তো দেখছি বাহিরে সে নামাজ পড়তো, তাকে সে কি 1 নম্বর না 2 নম্বর বোঝার ক্ষমতা নাই। আমরা তো দেখছি ভালো কাজ করতো, ব্যবসা করতো, কিন্তু আমরা তো সারাক্ষণ তার সঙ্গে ছিলাম না। কিন্তু তার সঙ্গে দিনে রাইতে সংসার করেছে তার স্ত্রী। তার স্ত্রীর কাছে যাইয়া জিজ্ঞেস করার দরকার, আমরা তো তোমার স্বামীর কোনো দোষ দেখি নাই, যে এই দোষের কারণে কবরে দিলে সাপ আসতে পারে। তুমি তো স্বামীর সঙ্গে ঘর সংসার করছো, তুমি বলো না তোমার স্বামীর এমন কোনো কিছু কর্ম আসেনি যেই কর্মের কারণে কবরে দেওয়ার আগে সাপ দেখলাম, লাস্টে সাপ সহকারে কবরের মধ্যে দাফন করা লেগেছে। এই কথা বলার পর স্ত্রী তো এমন স্ত্রী, ওই ও আমার মা, স্ত্রী যদি তোমাকে বলে তুমি আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটারে জান্নাত দিয়ে দিবে। স্ত্রী মারা গেলে স্বামী যদি কয় আল্লাহ আমার স্ত্রীটা ভালো ছিল, আমার নবী বলে আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু এই স্ত্রী স্বামীর জন্য দোয়া করতে পারলেন না, ডাক দিয়া বলে ও হুজুররা, আপনারা যারা এসেছেন আমার স্বামীর দোষ আপনারা খুঁজে পাওয়ার কথা না, কারণ আমার স্বামী এমন চালাক ছিল, আমার স্বামী বড় চতুর ছিল, আমার স্বামীর ব্যবসা ভালো ছিল, কিন্তু একটা অভ্যাস খারাপ ছিল। কয় কি? কয় আমার স্বামী তো ওজন করা ব্যবসার মাল বিক্রি করত, এই ওজনকৃত মালের সঙ্গে কংক্রিট মিশ্রিত কইরা বিক্রি করত। আমার স্বামী মানুষদেরকে ধোঁকা দিত, ওজন বাড়াইয়া কংক্রিট মিশাইয়া কংক্রিট মিশাইয়া ওজন দিত। এই জন্য আমার মনে হয় আমার স্বামীটা দুনিয়াতে মানুষকে ঠকাইয়া আসল করে যাইয়া ধরা খাইয়া গেছে। এই জন্য হয়তো কবরের ভিতরে সাপ দেখা যায়। এই জন্য যুবক, দুনিয়ায় মাটির উপরে যা করবা কবরে গেলে তুমি তাই পাইবা, উপরে যা করবা নিচে তাই পাইবা। এই জন্য যুবক, এই দুনিয়া থেকে গেলে কিছু রেখে যাবেন, কিছু নিয়ে যাবেন। এখন প্রশ্ন করবেন তা
চাকরি হুজুর, আমরা কি রেখে যাব, আবার কি নিয়ে যাব? তাইলে আমার কাছ থেকে নোট করে লইয়া যান। তাইলে আপনি নিয়ে যাবেন কি জানেননি? আপনি নিয়ে যাবেন ঈমান আর আমল, আর রেখে যাবেন টাকা পয়সা ধন দৌলত। কথা বলেন ঠিক কিনা? আর চলার পথে আমার গায়ের মধ্যে অনেক কাপড়, পায়জামা পরছি পকেট আছে, পাঞ্জাবি লাগাইলাম পকেট আছে, কুটি পরলাম পকেট আছে। কিন্তু একটা কথা চিন্তা করো, জীবিত থাকা অবস্থায় তুমি যত কাপড় পরছো পকেটের অভাব নাই। চিরদিনের ড্রেসটা যে গায়ে লাগবে মরার পরে, একটা বার তাকাইয়া দেখো ওই কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, মানে হলো তোমার কিছু নেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর? কন্যা বাজান রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জুর ছেড়ে, তোরা দামে শরীর তুমি যাবে চলে। ঠিক কিনারে বাজান? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জুর ছেড়ে, তোরা দামে শরীর তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? এই যুবক, এই যুবক, মাটির উপরে যা করবা মাটির নিচে তাই পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই বড় করে কোন ঠিক কিনা? তাহলে উপরে সাধুগিরি সাহায্যে বিজনেস করছে, কবরে গিয়া দরা খাইয়া গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে এই কবরটা সুখের হোক আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বাজান একটা হাদিস বলে ওয়াজ ইতি টানবো। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুবহানাল্লাহ, আমার নবীর খাদেম মারহাবা গান। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই বান্দাকে, ইজা বুদিআ, যখন রাখা হয়, ফি কবরিহি, কবরের মাঝে, ওয়া তাওয়াল্লা, যখন তোমরা তারা ফিরে আসে, আনহু, তার কবর থেকে, আসহাবুহু, তার সাথীরা যখন তার কবর দিয়া সাথীরা চলে আসে, ইন্নাহু, নিশ্চয়ই সে, মানে নিশ্চয়ই কবরবাসী, লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, তার পায়ের আওয়াজগুলো কবর থেকে শুনতে পায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে বোঝা গেল, আমরা যে সারাদিন গজল লাগাইছি, এখন হাদিস পড়ে না বুঝতেছি যে গজল এমনি লেখছে না মানুষে। 40 কদম হাঁটিয়া আসিবে সজন, মন করে নাকি হাজির হইবে রে তখন। ঠিক কিনা? এই যে তুমি ইজা বুদিয়া কবরিহি, যখন কবরবাসীকে কবরে রাখা হবে, ওয়া তাওয়াল্লানহু আসহাবুহু,
যখন তার সাথীরা সেখান থেকে চলে আসতে শুরু করবে, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, তখন কবরের মানুষটা তাদের পায়ের আওয়াজ শুনতে পারবে কবর থেকে। আতাহু মালাকানে, তখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে, ফায়াকুদানিহি, এবং তারে তুলে বসাবে। ফায়াকুলানে, দুইজন ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি সে মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাহু, তিনি আব্দুল্লাহ, আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, তখন ওই কবরবাসীকে বলা হবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি এখান থেকে জাহান্নামের দিকে লক্ষ্য করো। কাদ আবদালাকা আল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, ওই কবরবাসীকে বলবে তুমি তাকাও। ঈমানদার জবাব দেওয়ার পরে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তখন ফেরেশতারা বলবে, তোমার জন্য এই জায়গাটা ধার্য ছিল, আজকে কবরের ভিতরে উত্তর দেওয়ার কারণে তোমারে আমার আল্লাহ ওই জায়গাটারে জান্নাতে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। ওয়া আম্মাল মুনাফিক, আর যদি কবরবাসীরা মুনাফিক হয়, ওয়াজের শুরুতে মুনাফিকের কথা কইতাম নি রে বাবা, কইতাম নি কই, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, কাফেরের কথা কইছি, মুনাফিকের কথা কইছি। যদি কবরবাসীরা মুনাফিক হয়, ওয়াল কাফির, কাফির হয়, ফায়াকুলু লাহু, ওই কবরবাসীকে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, কবরে এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে? ফায়াকুলু, সে বলবে, লা আদরি, আমি জানি না, কুনতু, আমি আকুলু, আমি এটাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো, আমিও তাই বলতাম। ফায়াকুলু লাহু, অথবা তাকে বলা হবে, লা দারাইতু, তোমাকে কি ব্রেন দিয়েছিলাম না? তোমার কি ব্রেন ছিল না? ওয়ালা তালাইতা, এবং তোমার মাঝে কি কোরআন ছিল না? তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারলা না? ব্রেন দিয়া কি খাড়াইতে পারলা না? কোরআন থেকে পয়রাও কি শিখতে পারলা না? এই কথা বইলা ওয়ায়ুদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান, তখন তারে কবরবাসীটারে লোহা দিয়া তারে বাইরান শুরু করব। কেডা বাইরাইবো জানেননি? একটা ফেরেশতা কবরে নামবো, যার কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, ওই হাতুড়ি দিয়া তারে লোহার হাতুড়ি দিয়া বাইরাইতে শুরু করবে। পায়াসি হুসাই হাতানি আসমাউহা, কিন্তু এই দুনিয়াতে জড় বস্তু আছে, পশু পাখি আছে, যত ধরনের জীবজন্তু আছে, ওই পিটানোর কারণে ওই যে মুনাফিকের বাচ্চাকে বাঁচাও, ওই মুনাফিককে তোমার বাইরান শুরু করবো। ওই মুনাফিকের কাফের লোহার বাড়ি ফাইয়া এমন জোরে কান্না শুরু করবে। পায়াসি হুসাই হাতানি আসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, সাকালাইন মানে মানুষ এবং জিন, এই জিন এবং মানুষ ছাড়া জীবজন্তু, জানোয়ার এবং জড়বস্তু, জীববস্তু যা আছে সবাই তার কান্নার আওয়াজটা শুনবে। কিন্তু তার কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা লোকটা রক্তকরণ হইয়া ফাইটা মারা যাইতো। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই জন্য এখনো সময় আছে রে বাবা, এখনো সময় আছে। আল্লাহর কাছে বলবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াকতুলুহু বাতনুহু ফালা ইউআযাবা ফি কবরিহি, ওই কবর আযাবের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, কেউ যদি পেটে ব্যথা হয়ে মারা যায়, কারো যদি পেটের মধ্যে রোগ হইয়া যায়, ডায়রিয়া হইয়া যায়, অনেক পেটের রোগ আছে না, কথা কোনটা গেলে বাচ্চা জিনে হল, পেটের মধ্যে একটা রোগ সবসময় লেগে থাকে। আমার নবী বলছেন, মাইয়াকতুলুহু বাতনুহু ফালা ইউআযাবা ফি কবরিহি, যদি কেউ পেটের ব্যথা মারা যায়, পেটের রোগে মারা যায়, পেটের পীড়া মারা যায়, আমার নবী বলেন ওই ব্যক্তিটা মারা গেলে কবরের ভিতরে তার কবরের আযাব হবে না। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আর একটা হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আমার নবী বলে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ, কেউ যদি জুমার দিন মারা যায়, আও লাইলাতাল জুমআ, অথবা জুমার রাতে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে ক্ষমা করে দিবেন। এই জন্য সব সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কবর আযাব বড় কঠিন, যেই দিন আমরা মরণ দিবা, জুমার দিন মরণ দিও। আমরা প্রায় ওয়াজের মাঠে কই, আরে গুনার বোঝা মাথায় লইয়া
কান্তেছি মাফ করে দাও মাহবুব আল্লাহকে আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। এই জন্যই তো আমার নবী বলেছেন কেউ যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাতে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। কারণ কবরের বেনামাজি হইয়া গেলে তিনটা শাস্তি। আমার আদিদি সাহেব বলছিলেন মেরাজের চাঁদে নামাজের কথা। বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর। এক নম্বর শাস্তি, কবরের দুই পাশের মাটি তোমার চাপা মাইরা ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাইব, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুইকা যাবে। আর দুই নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। তিন নম্বর শাস্তি হলো ওই কবরের মধ্যে সর্প দিয়ে দেওয়া হবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, কি বলেছেন? আমার নবী বলেছেন মসজিদের মধ্যে জামাত চলতেছে, যারা ঘরের মধ্যে নামাজ না পড়ে বসে থাকে আমি নবীর মনে চাই তার ঘরটারে আগুন দিয়া জ্বালাইয়া দে। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। নামাজ দরকার আসেনি যুবক? এই যুবক দরকার আসেনি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি বলছিলাম কবরে ইমানদার হয়ে গেলে সুখ আছে, আছে কি না? আর কাফের আর মুনাফিক হয়ে গেলে লোহার বাড়ি আছে না নাই? আছে না নাই? লোহার বাড়ি আছে। যুবক আপনাদেরকে পায়ে হাত রেখে বিদায় বেলায় বলবো এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহকে চিনেন, এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখনো সময় আছে। বুড়া মা বাপটারে ভালোবাসেন। এই যুবক, যুবক বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা যদি ফল নাও দেয় মনে রেখো গাছটা তোমাকে ছায়া দিবে। বাপ মা যদি বুড়াও হয়ে যায় রুজি করে খাওয়াইতে না পারলো মনে রেখো তোমার জন্য 2টা হাত তুলে দোয়া করবে। এই খাদেম নজরুল ইসলাম সাহেবের উনি চলে গেলে বুঝবে ওনার সন্তানরা যে আমার আব্বা কেমনে কাজটি করত, কেমনে করত। বাপ থাকতে দুনিয়ার কাম শেষ হয়ে যায়, আমরা টেরও পাই না। বাপটা মইরা গেলে বোঝা যায় কেমনে সংসারটা আগলে ধরে রাখছে। কথা বলে ঠিক কিনা? ওই বাপ মারে কষ্ট দেওয়া যাইব? এই যুবক কথা কোনা কেন কষ্ট দেওয়া যাইব? কষ্ট দেওয়া যাইত না। কবরে যাইবেন, উপরে যা করবেন নিচে তাই পাইবেন, কোনো কিচ্ছু নাই নিচে। যা করবেন 2 নম্বরই করবেন, কবরে গিয়ে জুতার বাড়ি খাইবেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখেন। নারে তাকবীর, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেব, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেব। ভাইরা আমার বাইরে দাঁড়াইছেন, ভিতরে আসবেন, আয়েশা লাইনটা সুন্দর করে ধরবেন, সুন্দর করে লাইনটা ধরবেন যেন আমরা তাবারকটা দিতে পারি। এই আনাবি সালাম